ইন্ডিয়া থেকে ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় আসতে কত টাকা খরচ পড়তে পারে সেটাই আমি তোমার সঙ্গে আজকে শেয়ার করবো। হাই, আমি মৌসুমী, আমার বাড়ি ত্রিপুরায়, কিন্তু আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা আপাতত থাকি ডেনমার্কে। আমার আগের একটা ভিডিওতে আমি কইছি যে ডেনমার্কে আসার সহজ একটা উপায় স্টুডেন্ট ভিসায়। তো ওই ভিডিও দেখা অনেকেই আমার কাছে জানতে চাইছো যে ত্রিপুরার থেকে বা ইন্ডিয়ার থেকে ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় আইতে কত টাকা খরচ পড়তে পারে। তো আজকের ভিডিওটা শুধু তোমরার জন্য। আর এই অ্যামাউন্টটা পুরোপুরি সেম না হইলেও আশা করি কিছুটা হইলেও তোমরার একটা আইডিয়া হইব যে স্টুডেন্ট ভিসায় কত খরচ পড়তে পারে। সবার আগে যে একটা বিগ অ্যামাউন্টের খরচ লাগবো সেটা হলো ইউনিভার্সিটি টিউশন ফি। আর এই টিউশন ফি লাগে ইয়ারলি 45,000 থেকে 1,20,000 ড্যানিশ ক্রোনার। ভারতীয় টাকায় হিসাব করলে প্রায় 15 লাখ থেকে 20 লাখ টাকার কাছাকাছি। আর হ্যাঁ, এই টিউশন ফিটা সাবজেক্ট আর ইউনিভার্সিটি অনুযায়ী কম বেশি হইতে পারে। এরপর আসে লিভিং কস্ট। ডেনমার্ক ইউরোপের এক্সপেন্সিভ কান্ট্রিগুলোর মধ্যে একটা। তো প্রতি মাসে খাওয়া দাওয়া, ট্রান্সপোর্ট, ঘর ভাড়া মিলিয়ে প্রতি মাসে 6,500 থেকে 10,000 ড্যানিশ ক্রোনারের মতো লাগবে। ভারতীয় টাকায় হিসাব করলে 83,000 টাকা থেকে 1,27,000 টাকার মতো লাগবে। ভিসার জন্য প্রুফ অফ ফান্ড হিসেবেও কয়েক মাসের লিভিং এক্সপেন্স দেখাতে হয়। তারপর আসে ফ্লাইট টিকিট, ভিসা ফি, এগুলো তো লাগবেই। তাছাড়াও যে একটা বিগ অ্যামাউন্টের মানি লাগে প্রথম বছরে, সেটা হলো অ্যাকোমোডেশন ডিপোজিট। মানে তুমি যে রুমটা ভাড়া নেবে সেই রুমের ওই চলতি মাসের ভাড়ার সাথে আরও 3 মাসের এক্সট্রা ভাড়া পে করতে হয়, যেটাকে ডেনমার্কে বলা হয় ডিপোজিট মানি। আরও যদি তোমার রুম রেন্ট 5,000 ড্যানিশ ক্রোনার হয়, তাহলে ডিপোজিট মানি হিসেবে তোমাকে আরও 15,000 ড্যানিশ ক্রোনার পে করতে হবে। ভারতীয় টাকা হিসাব করলে 2 লাখ টাকা থেকে একটু বেশি। তো মোটামুটি একজন নন ইউরোপিয়ান স্টুডেন্টের ডেনমার্কে আসতে প্রথম বছরে টোটাল কস্ট 12 লাখ থেকে 25 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। তবে গুড নিউজ, নন ইউরোপিয়ান স্টুডেন্টরাও কিন্তু পড়ার পাশাপাশি ডেনমার্কে পার্ট টাইম জব করতে পারে। তাই অনেক স্টুডেন্ট এই পার্ট টাইম জব করে নিজের খরচের একটা বড় অংশ কিন্তু ম্যানেজ করে নেয়।